প্রত্যেক বছরের মতো চট্টগ্রামের বাঁশখালীর বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি এবং আলামিন সংঘের ব্যবস্থাপনায় মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী রোকেয়া পদক প্রাপ্ত গুণীজন শিক্ষক, সাংবাদিক, চেয়ারম্যান মরণোত্তর সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল সকাল 11টায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তির উপদেষ্টা এবং চট্টগ্রাম সহকারী টিচার্স কলেজের শিক্ষক প্রশিক্ষক ডাক্তার শামসুদ্দিন শিশুর সভাপতিত্ব বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির আজীবন সদস্য এনএম নাসিরুদ্দিনের সঞ্চালনায় এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। উপস্থিত আছেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হুসাইনি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, অন্যফালদি অত্র প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান আছেন বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পরিচালক জহিরুদ্দিন মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির উপদেষ্টা ও জলদি আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. শোয়েবুর রহমান, এস.এম. আলী নেওয়াজ চৌধুরী ইরান, নুরুল আলম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আহমদ হুসাইন সহ শত শত শিক্ষার্থী এবং অভিভাবক। উল্লেখ্য, হাফেজ নূর মোহাম্মদ জাকেরুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। বিভিন্ন দূর দূরান্ত আগত অতিথি হলে বক্তব্য প্রদান শেষে কুতুবদিয়া, চকরিয়া, পেকো এবং বাঁশখালীর বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী হলের মাঝে সনদ ক্রেস্ট বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আমি যেটা বলবো, আন্দোলনের পরবর্তীতে অনেক ঘটনাগুলো হয়, যে কোনো আন্দোলনে এরকম কিছু ঘটনা হয়, কিন্তু এখন থেকে এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা বিগত আন্দোলন সামনের কাতারে আপনারা নেতৃত্বে ছিলেন, এই বিষয়গুলো কিন্তু বন্ধ হবে। অত্যন্ত মেধাবী এবং তারা প্রকৃতগতভাবে মেধাবী, তারা সংগ্রামী হয়ে থাকে এবং তারা বিপ্লবী হয়ে থাকে। 16 আগস্ট পর্যন্ত ওরা দেশব্যাপী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এদেশে আমার ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফেসবুকে দেখলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার এবং ট্রেজারার মহোদয়কে শপথ বাক্য পাঠ করাচ্ছেন ছাত্ররা। আমি 2010 সাল থেকে নিজেই ফেরিওয়ালার মতো একটা কাগজ নিয়ে স্কুলে আমি যাই। 1990 থেকে 1900 সাল থেকে 1927 সাল পর্যন্ত যে জেনারেশনটা আমাদের কাছে গেছে তাদেরকে নাম দিয়েছিল জেনারেশন বি। একটা উদ্দেশ্যে আপনারা সন্তানদেরকে নিয়ে আসবেন, সব জায়গায় নিবেন, সে মানুষ হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। C+ চট্টগ্রাম।